5ই আগস্টের পরে যেটা আমরা দেখলাম পরিদর্শনে 25শে মার্চ হানাদার বাহিনী যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ধ্বংসযজ্ঞ করেছে, এখানে তার যে সামান্য প্রতিকৃতি যেটা ছিল সেটাও ধ্বংস করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। গণতান্ত্রিক সরকারের আমলে আমরা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধের যেসব স্মৃতিফলক, যেসব স্মৃতিসৌধ ধ্বংস করা হয়েছে সেগুলো এখনো পুনর্নির্মাণ হয়নি। এই জুলাই অভ্যুত্থানের ভিতর একদল লোক, যারা ছদ্মবেশী একদল লোক, তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিফলকে হামলা চালিয়েছে এবং তারপরেও অনেক জায়গায় হামলা চালিয়েছে। আমরা এই অবস্থায় দেশকে উত্তরণের জন্য আমরা একটা গণতান্ত্রিক সরকার চেয়েছিলাম এবং দেশের গণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ পরিচালনার ঘোষণা দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে আমরা লক্ষ্য করছি যে মুক্তিযুদ্ধের যেসব স্মৃতিফলক, যেসব স্মৃতিসৌধ ধ্বংস করা হয়েছে সেগুলো এখনো পুনর্নির্মাণ হয়নি। আমি জানি না কারা এগুলো ধ্বংস করেছেন, তারা হয়তো এটার যদি মর্ম বুঝতেন তাহলে এইটাকে আমাদেরকে এইভাবে কষ্ট দিতেন না। কিন্তু এখন এটাকে পুনর্নির্মাণ করা দরকার, যথাযথভাবে ইতিহাসের প্রতিটি স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা দরকার। 25শে মার্চ হানাদার বাহিনী যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ধ্বংসযজ্ঞ করেছে, এখানে তার যে সামান্য প্রতিকৃতি যেটা ছিল সেটাও ধ্বংস করা হয়েছে। আমার প্রশ্ন হলো, সেই সময় তো একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকারের ছত্রছায়া ছাড়া বা প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি এই কথা আরো জোরে বলছি এখানে দেখার পরে এই জন্যে, কারণ ওই সরকার 1.5 বছরের বেশি ক্ষমতায় ছিল, এইটা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি। তাহলে এই কারণেই আজকে এটা দেখার পরে মনটা খুব ক্ষুব্ধ। আমি ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের প্রধান দাবি আর দেরি না করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। তার আগে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে। এইটা যেন কোনো দলীয় ব্যক্তির বা কোনো দলের ইতিহাস রচিত না হয়।